সুশাসনের রাজ্যে দিব্যাঙ্গ হয়েও সামাজিক ভাতা থেকে বঞ্চিত মধুপুর কেনানিয়া দেবীপুর গাঁওসভার এক কলেজ পড়ুয়া। এলাকার বাসিন্দা শেফাল নন্দীর পুত্র সুমন নন্দী জন্মের থেকেই দিব্যাঙ্গ। মা বাবা কঠোর পরিশ্রম করে দিব্যাঙ্গ ছেলেকে কলেজের গণ্ডি পর্যন্ত নিয়ে গেছেন। সে ভালোভাবে কথা বলতে পারে না, আবার হাঁটতেও পারে না। শেফাল নন্দী দিনমজুরের কাজ করে বহু কষ্টে ছেলেকে লালন পালন করে বড় করেছেন। ছেলে এখন কলেজ পড়ুয়া। এখনো পর্যন্ত সরকারি কোনো রকম সুযোগ সুবিধা পায়নি ছেলে, এমনকি পায়নি বিকলাঙ্গ ভাতাও। অথচ তার সরকারের সব ধরনের কাগজপত্র তার রয়েছে। মহকুমা প্রশাসন থেকে তাকে দিব্যাঙ্গ সার্টিফিকেট প্রদান করা হয়েছে। বর্তমানে ছেলের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত শেফাল নন্দী ও ওনার স্ত্রী। সরকার যদি কোনো ধরনের সুযোগ প্রদান করে তাহলে ছেলেটি অন্তত বেঁচে যাবে। শেফাল নন্দী, দেবীপুর গাঁওসভা, বিশালগড় থানা। ছেলেটা ছোট থাকতে এই অবস্থা, জন্মের থেকে। আমি কাজ টাজ করি, যে বেলা যে কর্ম পাই এই কর্ম করি কইরা এই পর্যন্ত কলেজে সরকারি একটা সাহায্য টাহ্য দেয়। আমি সরকারের কাছে এই চাই, আর কিছু না। বাতাটাতে কোনো না, বাতাটা কোনো দিছে না। আপনি এমএলএ তারা জানাইছিলেন? সব জায়গায় কাগজ টাগজ দিয়ে রাখছে, পঞ্চায়েত কাগজ নিছে, দিব। এর আগে ইয়া সাংবাদিকে ফটো তুলে গেছি, তারা ফটো তুলে লিয়ে গেছে, কইছে দিব দিব। বাড়িতে আমারও ফটো তুলছে, বাচ্চারও ফটো তুলছে, মারও ফটো তুলে লিয়ে গেছে, কিন্তু খবর টবর নাই। কাগজ টাগজ জমা নিয়েছে, কিছু দিছে না। বিকলাঙ্গ ভাতা কিছু পায় এই অবস্থায়? শেফাল নন্দীর স্ত্রী বলেন, ছেলে জন্মের পর থেকেই দিব্যাঙ্গ। এখন বড় হয়েছে, নিজে অন্তত পড়াশুনো করতে পারে। ছোটবেলায় খুব পরিশ্রম করে তাকে খাবার দাবার এবং পড়াশোনা করাতে হতো। সে ভালোভাবে কথা বলতেও পারে না, তাতে করে অনেক দুর্ভোগ পোহাতে হয়েছে তাকে ভরণ পোষণ করতে। আমার নাম সুকৃতি নন্দী, যা বাড়ি কেনানিয়া। আমার ছেলের প্রতিবন্ধী, শারীরিক অবস্থা দুর্বল, মানে অক্ষম, ভালো করে হাঁটতে পারে না, কথা কইতে পারে না ঠিকভাবে। অনেক কষ্ট করে লেখাপড়া করাইছি, আমি পড়াশোনা করেছি, 12 পাস করছে, কলেজে পড়তেছে। পড়াশোনা কলেজ আর কমপ্লিট মোটামুটি শেষ। এখানে কোনো সুযোগ সুবিধা পাইছে না। মানে একটু চাইতেছি যাতে সরকারের কাছে একটু আবেদন চাইতেছি যে একটা ভালো একটা কিছু পায়, এতটুকু আবেদন আমার। বিকলাঙ্গ কোনো সুযোগ সুবিধা পাইছে? না। তবে এই বিষয়ে সংবাদ পরিবেশনের পর প্রশাসনের তরফে কী পদক্ষেপ গ্রহণ করা হয় সেদিকে তাকিয়ে শেফাল নন্দী ও তাঁর স্ত্রী। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।